এই যে বিগত 16টা বছর দেশের মধ্যে অন্যায় অত্যাচার জুলুম লুটপাট করে খাইছে, তাদেরকে যারা সমর্থন করছে, এই ধরনের লোকের কবরের মধ্যে এইরকম হবে। বিশ্বাস যদি না হয় একটু কবরের মধ্যে যা দেখেন, জান এই যে অন্যায় করে কোটি কোটি টাকা খাইলো, তাদের সমর্থন করার জন্য তাস্তালে বৈশাখা মা আসবে, মা কত মানুষের খুন করছে, 300 লোকের 3000-এর উপরে মানুষের খুন করছে। ফেসবুকে দেখলাম স্ট্যাটাস লিখছে, ওই মায়ের যদি সঠিক বিচার হয় 3000 বার ফাঁসি হবে। কথা কন। আবার তাস্তালে বৈশাখ মা করিসি, তোর মা অন্যায় করলো, খুন করলো, কোটি কোটি টাকা সেটাই ধরা পড়ে, 2000 কোটি টাকা, 3000 কোটি টাকা, 5000 কোটি টাকা ধরা পড়ছে, তাকে সমর্থন করিস? তুই মরিয়েলে? হ্যাঁ ঠিক, আসতে কয়েন, শুনলি কোনো অসুবিধা আছে? এই রে আবু জাহেল দেখছি, এইরকম আবু জাহেল দেখি নেই। আবু জাহেল চলে গেছে, এখনো তার পেয়ে তারা রয়েছে। হ্যাঁ তোর মা এত কোটি টাকা খাইলো, এত মানুষকে মারলো, মানুষের উপরে 16টা-17টা বছর একবারে অনর্থ ভাবে অত্যাচার করেছে, আর তার জন্য এখনো তুই চাষটালে বসে এমা করতেছিস? হ্যাঁ তোর 5টা মনে একটা কথা কয় না, তুই মানুষ নাকি? তোর বিবেক আছে নাকি নাই? হ্যাঁ তুই আল্লাহর জমিনে বসবাস করিস, আল্লাহর খাস, আর আল্লাহর জমিনের উপরে আল্লাহর কোরআনের বাধা দিছিস 16টা বছর, আর কথা কবিন নেই। আচ্ছা এইগুলি যে ভাঙাভাঙি করছে, খালি কি সবির দোষ নাকি? সবির যে সামচারা ছিল, গ্রামে সামচারা ছিল না কিছু, তো ওই সামচারা কি করছে? তোরা কোনে না বিগত তো আরো সরকার এই দেশে ছিল, তারা পরিবর্তন হয়েছে, নেতাও বলা নাই, নেত্রীও বলা নাই, তার সমর্থও বলা নাই। তো এমন নেতার পিছনে ঘুরলি, তো নেতাও পড়াইলো, নেত্রীও বলালো, নেতাও বলেছে, তোরা বাড়িঘর ছেড়া। ব্যাপারটা কি? কথা কয় না রে। না এমন ওই কসুর দল কেন করব? যেই দল করে দেশে টিকে থাকা যায় না, গ্রামে থাকা যায় না, ওই ফেদার দল কেন করব? ওই দল কেন করবে গেছিস? কথা কয় না রে। না যে দল করে দেশে থাকা যায় না, সেই দল কেন করব? এখন বউ থুয়া, সালাল থুয়া, মা থুয়া ফাঁকে যা বলা, কেউ দাড়ি রাখছে, কেউ দাড়ি কাটছে। মাস্টার সাহেব কথা কি আমি অবস্থা বলতেছি না কত এই যে ইসলামের উপরে এত নির্যাতন হয়েছে, যারা ইসলামী আন্দোলন করছে, দাড়ি একটা লোক কি দাড়ি কেটে বলাইছে? কথা কন না কে? জোরে কোন? আর তুমি না খালি বারবার বলতে খেলা হবে না খেলা হবে, পাবলিক ডাকলে এসো খেলা হবে। পাবলিক যখন শুনতে বিতৃষ্ণা হয়ে গেল, তো এর সাথে না খেললে তো আর থামতেছে না। পাবলিক যখন খেলা করার জন্য রেডি হয়ে গেল, আর তুমি মামুর বাড়ি পলা আসা লয় করিয়া, হ্যাঁ আবার পলাইছে যাওয়ার সময় এত বড় দাড়ি দরবেশ বাবা, সে দাড়ি কেটে তুমি জেলে ছাড়ছে। হ্যাঁ তাহলে বোঝা গেল এই দাড়ি তোমার ধোকা। কতক্ষণ দাড়ি তোমার? বাঙালি মানুষের সাথে তুমি ধোকা দিছ, দাঁড়িয়ে রেখে বুঝেছ আমি একজন আল্লাহর ওলি, তুই আল্লাহর ওলি না, তুই শয়তানের দাদা। কথা বল না কে? ওই দল যেগুলি করে, তাহলে বোঝা গেল দলের নেতাই যদি দাড়ি কাটে, ছোট চামচারা কি করছে? হ্যাঁ তোদের কাছে বিচার দিলাম, বিচার তোরা কর। কয় যে নামাজ আমরা পড়ি, নামাজ তো ইহুদিও পড়ে। কথা কয় না রে, ইহুদি রেখে নামাজ পড়ে না? তোর নামাজে তুই বেহেশতে যাবি, এতই সস্তা, ইসলামের বিরোধিতা করলি। আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহর নবী এই 10টা বছর বাদান কোরআন দিয়ে বাদান রাষ্ট্র চালাইছে। আল্লাহ 80 থেকে 82 জায়গা বললেন, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, অতু যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। এ কথা কার? নামাজের কথা 80 থেকে 82 জায়গা, যাকাতের কথা বাদাম 30 জায়গা, রোজার কথা 1 থেকে 2টা জায়গা। আর ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া
তালু জিয়াদের কথাই আল্লাহ আমি গবেষণা করে দেখছি বাদান 350 বাজার জায়গা পেয়েছি। এখন যারা গবেষণা করছে রিসার্চ করতেছে ইসলামী স্কলাররা বলেছে কোরআনের মধ্যে অন্যায় প্রতিবাদের কথা, ন্যায়ের কথা, জিয়াদের কথা, ইসলামের আন্দোলনের কথা আল্লাহ 500 জায়গা উপরে বাদান বলেছে, 500 আয়াতের উপরে জায়গা আল্লাহ বলেছে। নামাজের কথা 82 জায়গা, আর ইসলামের আন্দোলনের কথা, জিয়াদের কথা বাদান 500 উপরে জায়গা আল্লাহ বলতে। নামাজ যেমন ফরজ করেছে, রোজার যখন মানুষের উপরে ফরজ, যাকাত ফরজ, যাকাত হলো ধনীর জন্য ফরজ, হজ বাদান ধনীর জন্য ফরজ, আর নামাজ গরিবের জন্য যেমন ফরজ, ধনীর জন্য ফরজ, ফকিনীর জন্য ফরজ বাদান ফরজ, রিক্সাওয়ালার জন্য নামাজ ফরজ, রোজা ফরজ বাদান, নামাজ ফরজ, রোজা ফরজ, রিক্সাওয়ালা, এরপরে বেনালা, তারপরে বাদান আপনার কুলি মজুরি যারা আছে বাদান নামাজ এরকম ধনী গরিবের উপরে যেমন ফরজ। ইসলামের আন্দোলন, ইসলাম প্রতিষ্ঠিত করবার জন্য ধনীর জন্য ফরজ, গরিবের জন্য ফরজ, ফকিনীর জন্য ফরজ। চিল্লে কোন আল্লাহু আকবার, নারে তাকবীর। তাহলে নামাজ যেমন প্রত্যেকটা মানুষের উপরে, নামাজ রোজা যেমন ফরজ, ধনী নাই গরিব নাই, ধনী গরিব নাই, প্রত্যেকটা লোকের জন্য আপনার নামাজ হলো ফরজ। আর ইসলাম প্রতিষ্ঠিত করা ধনী গরিব সবার জন্য ফরজে আইন। সুবহানাল্লাহ জোরে কর। তাহলে যে বামপন্থী যে সমর্থ করেন বেহেশতে কিভাবে যাবেন এখন কন চিন্তা করেন, বালিশে একটু মাথা রেখে চিন্তা করে কন, খালি নামাজ পড়ে বেহেশতে যাইতে চান? আমার কথা বোঝেন কি না বোঝেন আল্লাহ ভালো জানে। মার হবার তো জোরে কর। আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, তাহলে আল্লাহ বললেন ইন্নাল্লাহ হাসতারা, ইন্না মানে নিশ্চয়ই, মিনাল মুমিনিনা, আল্লাহ কাদেরকে বলছে? মুমিনদেরকে বলছে। ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এ কথা কার? আল্লাহ বললেন তোমাদের মাল আর জানের বিনিময় আমি আল্লাহ আমার জান্নাতটাকে ক্রয় করে নেও। আল্লাহ বলছে তোমার মাল আর জান আমার রাস্তা দিয়ে জান্নাতটাকে কিনে নাও। সুবহানাল্লাহ বললেন না? যিনি কয় কবি কয় কেহই করে বেচা কেনা, কেহই কান্দে, রাস্তার উপর দরিবি যদি তারে সর আল্লাহর বাজারে। মারহাবা বলেন না? আমার নবী তরিকি ধরো, আল্লাহর কথা মাইনে চলো। আমার নবী তরিকি ধরো, আল্লাহর কথা মাইনে চলো। বিসমিল্লাহর চাপা রাখো রিসপিন্ডার ভিতরে। ও তুই কাঁদিস আর বসে বসে পথেরই ধারে, রাস্তায় পরে ধরবি যদি তারে চল আল্লাহর বাজারে। চিল্লা বলুন মারহাবা। আল্লাহ বললেন জান আর মালের বিনিময়ে আমার জান্নাতটা ক্রয় করে নাও। কাদেরকে বলতে? মুমিনদেরকে বলতেছে, মুসলমানদেরকে বলতেছে। আপনার ইহুদিদের বলে নাই, খ্রিস্টানদেরকে বলে নাই, যারা ঈমান আনছেন, যারা মুসলমান তাদেরকে বলতেছে জান মালের বিনিময়ে আমার জান্নাতটাকে ক্রয় করে নাও। তাহলে আমার যে মাল, অনেক লোক কয় ইসলামের জন্য জান দিয়ে দেবো, জান দিয়ে দিবে তোর মাল না রয়ে গেল। হ্যাঁ, আগে বলছে আল্লাহ মাল দাও, তারপরে মালের দ্বারা ইসলাম যদি প্রতিষ্ঠিত না হয় তোমরা জান দাও। সুবহানাল্লাহ জোরে কর। তাহলে এই যে কোরআনের আয়াতের উপরে বাংলাদেশের মধ্যে দ্বারা আছে কেটা এখন দেখেন তো একটু বিবেক দিয়ে কোন দল দ্বারা আছে? আমি কি তাই কইতেছি যে জামাতে ইসলাম? না না, তুমি তাহলে জামাতে ইসলামের ভালোবাসো পক্ষে কথা বললে, আর হক কইতেছে না আমাদের এই চাষি আছে। না না, তোমার চাষি কি করে গেল? হ্যাঁ, তোমার চাষি এই পথে থাকলে কি মানুষের টাকা গিলে গিলে খাইতো? আহা কি এ ভাই কেনা যায় উঠে গেল কেটা সুতো আতিলিয়া যে উঠে দেবে বুঝতে হবে ওই ওই দলের লোক। না না, কথা কি আমি কোরআন হাদিসে বাইরে বলতেছি নাকি? কোরআনের কথা শুনলেই সহ্য হয় না, কারণটা কি? ওই যে আর একজন উঠে যেতে এই যে শোনেন এটা মোতা ভালো দেবো হনে গোল কিন্তু
আসে উঠে সময় পাইলাম না, তুমি উঠে চলে যাচ্ছ। দোষ তো ওর না, দোষ হলো শয়তানের। শয়তান ওনাকে ওই বাউন্ডারির ওমরে পাঠা দেওয়ার পরে দৌড়েছে, শয়তান ওক ধরছে। তোমার শাস্তু হয়ে গেল, তুমি গেল না। একটু আগে আসেন, লা ইলাহা, আরেকটা সাউন্ড লা ইলাহা, বাস হয়েছে। আরে ভাই এরা লড়ার লোক না, আমি জানি। বাদ থেকে ওয়াদা দিয়েছে যেই জায়গায় বসবো ওই জায়গায় মরবো, প্রয়োজন হলে ওখানে কবর দিবি। লড়িয়ে মানুষের সুযোগ দিবে নাকি? হ্যাঁ না, গরম করছে না, না আসলে মাটিতে ঠান্ডা, ওখানে গরম করছে, কাঠ ঠেকা পড়ছে, গরম জায়গা থুয়েছে, ঠান্ডা জায়গা পড়বে। আচ্ছা ভাই, খুব কি খারাপ লাগতেছে নাকি? আমি কি কষ্ট দেওয়ার জন্য আসছি? মাথা বাইতেছ ওরকম আমার ভাই আমার। তাহলে ভালো করে লক্ষ্য করে শুনুন, এই আয়াতের উপরে বাংলাদেশে বাদান আপনার 100-র মতো বাদান দল আছে। এখন দেখেন কোন দলটা এর উপরে বাদান আপনার সঠিকভাবে বাদান দাঁড়িয়ে আছে, একটু হলেও বাদান দাঁড়িয়ে আছে কোন দলটা? কারণ আল্লাহ আপনাকে বিবেক দিয়েছে, জ্ঞান দিয়েছে। আল্লাহ বলেছে আল্লাহ মাগুল বায়ান শব্দটা এটা জাকি মাকি দিয়ে দিয়ে একটু জাকি দিয়ে সাইজ করে উত্তর থেকে আনা লাগে না। তাহলে আল্লাহ বললেন বায়ান মানে হলো জ্ঞান, বায়ান মানে অর্থ, বায়ানের অর্থ হলো বাদান জ্ঞান, বিবেক, চেতনা, মেঘা, প্রজ্ঞা। সুবহানাল্লাহ বললেন না? বায়ানের অর্থ হলো বাদান ভাষা। আল্লাহ মাহুল বায়ান, আল্লাহ আপনাকে জ্ঞান দিছে, বায়ান দিছে। এই বায়ান দিয়ে, জ্ঞান দিয়ে আপনি বিবেক মানে একজন মানুষ, একজন জ্ঞানী মানুষ, খাবারের সময় ভাতের মধ্যে যদি একটা ময়লা থাকে, ময়লাটা সরা দিয়ে যদি ভালো গুণী আপনি খান, তাহলে ওটা যদি আপনি নিজের কথা নিজে যদি বোঝেন, নিজের ভালো যদি বোঝেন, এই ভালোটা কেন আপনি বুঝবেন না? দেশের মধ্যে যত গুণী দেয়াল আছে, এখন লক্ষ্য করে দেখেন কোন দলটা এই আয়াতের উপরে বাদান একটু হলে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। আমি বলি দেখেন তো, বিএনপি জাতীয় পার্টি সেই দল, কথা কয় না, কি দল? কথা কন, জোরে কন, সেই দল, জোরে কন, কি দল? সেই দল। তারপরে পীর সাহেবের দল, তাবলীগ, জামাতে ইসলাম। দাঁড়ান, এই তিনটে দল এখন টিকে গেল আপনাদের কাছে। জামাতে ইসলাম, এরপরে বাদান পীর, তারপরে বাদান তাবলীগ। হ্যাঁ, তাবলীগ একটা জিনিস আছে, আপনার দিন প্রচারের কাজে আছে, আল্লাহর রাস্তায় জান মাল দেও, কিন্তু ওরা মাল দিতে পারে, কিন্তু জান দেওয়ার জন্য ওরা রাজি না। জান তোরা দেখ, আমরা মাল দেবো। এই আয়াতের ভিতরে একটু আছে, ওরা মাল দেয়, কিন্তু ওদের মধ্যে জিহাদ কি মুসিবতে বললাম, জোরে কারণ ওদের মধ্যে জিহাদ নাই। তারপরে এরা আছে 2 নম্বরে পীর। এই যে পীর সাহেব, আমাদের দেশের পীর সাহেব কি এই রাস্তার মধ্যে আছে? আল্লাহ বললেন জান মালের বিনিময় আমার জান্নাতটাকে তোমরা কিনে নাও। ওরা জান কোন জায়গা জান দিল, আর মালিমান কোন জায়গা দিল। এর মানে ওরা উল্টো, আপনার পীর সাহেবরা মানুষের কাছ থেকে মানলে কথা কয় না, কথা কয় কিনে মাল নে। জান যদি কেউ দিতে যায়, কয় তোমাদের জিহাদ করতে হবে না, তোমরা আত্মশুদ্ধি করো। কথা কয় না রে, জান দিতে হবে না। এর মানে হলো জান দিতে গেলে তো তুমি মরিয়া যাবে। তুমি যে মাসে মাসে সাথে সাথে আমাকে 500 করে টাকা দেবে, এটা তো পাওয়া যাবে না। এই জন্য ওরা কয় জিহাদে তোমার যাইতে হবে না, আত্মশুদ্ধি করো। কথা কয়। তাহলে দেখা গেল এই দুইটার দল, একটা দল বাজান টিকলো না। এখন ইসলামী আন্দোলন যারা করতেছে, বাংলাদেশ জামাতে ইসলাম যারা করতেছে, নিজের পকেটের টাকা দিয়া, বাবার পকেটের টাকা দিয়া বাজান রাজনীতি করে। তারা এই ইসলামকে প্রতিষ্ঠিত করবার জন্য টাকাও দিচ্ছে, এবং প্রয়োজন হলে অন্যায়ের প্রতিবাদ করে জিহাদ করে বাজান শহীদ হয়ে যাচ্ছে। চিল্লে এখন মারহাবা। এই আয়াতের ভিতরে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এটা খালি
আপনার ভিডিও হচ্ছে, গোটা বিশ্বের লোক শোনে, খালি আমি বলতেছি না, এই বাংলা ভাষার লোক শোনে না, এই বিশ্বের বিভিন্ন ভাষাভাষীর লোক আমার ওয়াজগুনি বিভিন্ন ভাষায় আপনার একটা ট্যাপ করিয়া এক বিভিন্ন ভাষা ইংরেজি ভাষায় মানুষ শুনতেছে। আমি গোটা বিশ্বের মানুষকে চ্যালেঞ্জ করতে পারি, এই আয়াতের উপরে বাংলাদেশের মধ্যে একটা দলই আছে, সেটা হলো বাংলাদেশ জামাত ইসলাম। যারা ইসলামের আন্দোলন করে তারাই মাত্র এই পথের এই 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 আয়াতের উপরে দাঁড়া আছে, কোরআনের জন্য, ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য টাকা দিচ্ছে, জীবন দিচ্ছে, শহীদ হচ্ছে। চিল্লাকন ঠিক কিনা? তুমি তো তাকবীর দিলে অমর্থ তো দিতেছে না। তুমি কথা দিলে লিল্লাহে তাকবীর, এটা কথা মা আয়, তোর মা আরো আসতেছে নাকি? হ্যাঁ, এবার খুব কি খারাপ লাগতেছে নাকি? আচ্ছা বলেন তো, আমি কোরআনের বাইরে গেছি? যদি কোন কোরআনের বাইরে গেছে আইসেন আমাকে বুঝন, বুঝন, এই আসতাম আপনি আমাকে বুঝন, বুঝন। কথা কি আমি বানালাম? কথা কার? আল্লাহর কথা আমি যদি বলি, আল্লাহ 1450 বছর আগে বলছে, আর আমি 1450 বছর পরে আমি তাফসীর করে রিলি করে আপনাদের শুনেছি, ও আমার উপরে চোখ রাঙাতেছে, লরম পা ভাবছো আন্তরিক, তাই না? হ্যাঁ, আল্লাহর সাথে পারো না। আজকে ওয়াজ করলে আমার অল্প সময় হবে না, আমি 3-4 ঘন্টা আজকে ওয়াজ করবো। কথা কম, আপনারা আসান তো? শোনেন, এই যে নমরুদ, ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর দাওয়াত দিতে নিলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দিলেন। নমরুদ আগুনের মধ্যে যখন ফেলে দিলেন, খুব অল্পভাবে কথা বলে আপনাদের বোঝানোর চেষ্টা করবো। সুবহানাল্লাহ, আল্লাহ বললেন ইব্রাহিমকে যখন আগুনের মধ্যে দিলেন, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর ফেরেশতা, মিকাইল, জিবরাইল, ইসরাফিল, 4 জন ফেরেশতা যে আমারে বলল, আজরাইল বলে নাই, আমারে বলল ইব্রাহিম রে আমার কাছে সাহায্য চা, আল্লাহ আমাকে পানি মন্ত্রী বানাইছে। মিকাইল বলে দুনিয়ার পানি এনে ঢালিয়া দিব, নমরুদের আগুন নিভে যাবে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলে, মিকাইল তোমার মতো পানি মন্ত্রীর কাছে আমি সাহায্য চাবো না, সাহায্য যদি চাই পানি মন্ত্রী রবের কাছে চাবো। সুবহানাল্লাহ। পানি মন্ত্রী রবকে জোরে কোন? জিবরাইল আলাইহিস সালাম বলে, রে ইব্রাহিম আল্লাহ 600টা পাখা দিয়েছে, একটা পাখা দিয়ে এইরকম করে বাড়ি দিব, নমরুদের আগুনটা আমি নিভিয়ে দিব, আমার কাছে সাহায্য চাও। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলল, না না, তোমার কাছে আমি সাহায্য চাই না, সাহায্য যদি চাই আমার রবের কাছে সাহায্য চাবো। এবার ইসরাফিল আলাইহিস সালাম বলল, সিংহে হলো আমার হাতে ফুৎ করে মুল্লি দুনিয়া পানি বানাবো। সুবহানাল্লাহ, জোরে কর। আমার কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলল, আমি তোমার কাছে কেন আমি সাহায্য চাবো? কারণ এই সিংহে তো ফু দেওয়ার জন্য আল্লাহ তোমাকে পারমিশন না দিলে তো তুমি ফু দিতে পারবে না। তারপরে যদি দেও, এই পানিটার মালিক, সিংহের মালিক তোমার আমার মালিক, আল্লাহর কাছে সাহায্য চাবো, তোমার কাছে চাবো না। আল্লাহ ইন্নাল্লাহা আলিমুম বিযাতির সুদূর। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের মনের কথা বুঝবার পরে আল্লাহ বললেন, কুলনা ইয়ানা রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিম রে, আগুন ইব্রাহিমের পশম পুরাইও না, আপনার ওই জায়গা তুমি ঠান্ডা হয়ে যাও, ফুলের বাগান হয়ে যাও। এবার নমরুদ লক্ষ্য করে দেখে আপনার চতুর্দিকে আগুন জ্বলাইছে, আপনার 25 হাত উঁচু করে বাঁধানো ওয়াল করতেছে, আর বলতেছে আগুন দে আমার সত্য ইব্রাহিমকে পোড়াইয়া দেও। এখন ওই নমরুদ লক্ষ্য করে দেখে আপনার ওই ফুলের বাগান হয়ে গেছে আগুনের ভিতরে। সুবহানাল্লাহ বললেন না? শুধু তাই না, লক্ষ্য করে দেখে স্বর্ণের প্লেটে আপনার আগুনের মধ্যে বসে বসে জান্নাতের খাবার খাচ্ছে। এই দৃশ্য দেখলে নমরুদের মাথা ঠিক থাকবে? নমরুদ কয়, তোকে আর আমি আগুনের মধ্যে দেবো না, কারণ তোকে যে বাঁচাইছে আগুনের মধ্যে থেকে, তোর আল্লাহ কাকে শেষ করবো। নমরুদ কয়, হে আমাকে বাদ দিছে, কায়দা মতে যাও, যাও যাও, কায়দা মতে যাও।
আমার সাথে তুমি শত্রুতা করো, আল্লাহর সাথে করো। সুবহানাল্লাহ, একটু জোরে কর। তাহলে আমার ওই কথাই, তাহলে আল্লাহ যদি বলে থাকে আমি বললি দোষ কি? কথা কর। আল্লাহ বলছে, আমি সেটা রিলি করে শোনাচ্ছি, তুমি আল্লাহর হাতে যা পারো তার হাতে বাহাদুরি দেখাও। আমি নরম পাও, আমার গাড়ি ঠেকাও। হ্যাঁ নরম পাও, আর টিজা থেকে আমাকে নামা দাও। আজকে আসো না, আজকে তো দেখতেছি না, এখন তো যাই না। খুব মনে হয় খারাপ লাগতেছে মনে হয়। আমার ভাইয়ের আমার এবার নমরুদ বলল, ঠিক আছে তোমার আল্লাহকে কবে মারবো? কয় তোমার যেদিন খুশি সেই দিন মারো। কয় তুমি বলে দাও, কয় আগামী 40 দিন সময় দিলাম, সোমবারের দিন আমার আল্লাহকে মাইরো। এবার নমরুদ তার জাতীয় সংসদ সদস্যদেরকে নিয়ে সুন্দর একটা পরামর্শ করলেন। সুন্দর পরামর্শ করিয়ে এবার তারা বাদান একটা বুদ্ধিতে উপনীত হইল। একটা লোকে আপনার তীর মারা বাদান একটা টেলিং দেওয়া শুরু করলো। তীর নিক্ষেপ করে ইব্রাহিমের আল্লাহকে মারা যায়, দেখি কিভাবে মারা যায়। এই জন্য তীর ওই সময় বাদান আপনার তীর দিয়ে দিয়ে তীর খেলা বাদান শিখাইলো। যে ফার্স্টে হইলো তাকে সকালে বাদান 10টা ডিম, সন্ধ্যার সময় 10টা ডিম, কারণ আল্লাহ মারা লাগবে। কথা বুঝতেছেন না? এলাকার যত ইটের বাতা আছে এইটা দিয়ে বাদান মিনার তৈরি করলেন। মিনার তৈরি করিয়ে আপনার শনিবারও যখন এসে গেলেন, ইব্রাহিমকে কয় ডাকে নিয়ে আসো। এবার ইব্রাহিমকে ডাকে নিয়ে আসলো। কয় কি করবে? কয় তোমার আল্লাহকে মারবো, তুমি কি ছায়া দেখবে না? ইব্রাহিম আলাইহিস সালাম মুস্কি মুস্কি হাসে। পাগলে কি কয় আর ছাগলে কি খায়? কথা কন না কেন? এবার ইব্রাহিম নবী বসে আছে। আপনার একটা লোক যে তীর বাদন বেশি মারতে পারে থেকে ঠেলিয়ে মেলিয়ে তুলে দিল, তীর দিয়ে তুলে দিয়ে। এরপরে বাদন তীর যখন নিক্ষেপ করতে লাগলো, নমরুদ বসে আছে, ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছে। তীরটা যখন উপর দিকে যখন মারছে, আল্লাহ বলে ফেরেশতা ধর এই তীরটা, তুই ধর, তীরের সাথে একটু রক্ত ভরা দে। নমরুদ যেন মনে করে, নমরুদ যেন মনে করে, নমরুদ যেন মনে করে তোর আল্লাহ, এই আল্লাহটা যেন মারা গেছে। কথা বুঝতেছেন না? এবার ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছে বাদান, একটু রক্ত যখন ভরা দিছে, রক্ত মাখা তীর এসে বাদান সামনে পড়ে গেছে। এখন নমরুদ দেখে আপনার তীরে রক্ত বইয়ে আছে। নমরুদ হাসে আর কয়, ইব্রাহিম রে, এ ইব্রাহিম তোর আল্লাহ কিন্তু মারা গেছে, এই যে রক্ত বইয়ে রয়েছে। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকাক, আল্লাহ এবি ওর হাতে পারি না, তুমি করলে কি? হ্যাঁ এবি তোর হাতে পারি না, তুমি রক্ত ভরা দিছে, এখন কি কয়? তারপরেও যখন ইব্রাহিম আলাইহিস সালাম কয় আমার আল্লাহ মরে নাই, তীর দিয়ে আল্লাহকে মারা যায় না, বললো মাছে রক্ত দিছে, মাছের রক্ত ভরা দিছে, আল্লাহকে মারা যায় না, আল্লাহর সাথে যুদ্ধ করবে বলে। হ্যাঁ ইব্রাহিম আলাইহিস সালাম বললো তাহলে আল্লাহর সাথে তুমি কবে যুদ্ধ করবে? দিন দাও। বলে সামনের সপ্তাহে অর্থাৎ সোমবারে আল্লাহর সাথে দিন দিলাম, তোমার বাহিনী রেডি করো। কয় কোন জায়গা? কয় ফাঁকা জায়গা, যেন মানুষ না মরে, একটা চরের উপরে মাঠ আছে আপনার মাঠের উপরে, ওখানে তোমার সৈন্য মোতায়েন করো। ওই নমরুদ 7 দিন ভরা নৌকা দিয়ে জাহাজ দিয়ে বাজান সৈন্য মোতায়েন করলো মাঠের মধ্যে। সোমবার যখন হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম ওই জায়গা চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছে আমার সৈন্য সব, র্যাব বাহিনী, পুলিশ বাহিনী, কোবরা সব রেডি আছে, এখন তোমার আল্লাহর সৈনিক। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলে আল্লাহ তোমার সৈনিক পাঠাও। আল্লাহ বলে মোসা রে, কোহে কাপ থেকে জঙ্গল থেকে মোসা এক জাক তুমি চলে যাও। সুবহানাল্লাহ, একটু জোরে কও। নমরুদ কও তোমার আল্লাহর সৈনিক, আমরা তো রেডি। ইব্রাহিম আলাইহিস সালাম কও যে টাকা দেওয়া, যে কালো আসতেছে। কি আসতেছে? কারা? মোসা। জোরে কন, কে? মোসা। একবারে একের অন্ধকার করে নিয়ে আসতেছে, আকাশ ছায়া গেছে। সুবহানাল্লাহ, একটু জোরে কন। এখন নমরুদ কয় এই গুনি। তখন বললো যে সৈনিকরা তোমরা রেডি হও, গুলি করে তীর দিয়ে কয়টা মশা মারবে কন? আল্লাহ যখন অর্ডার দিল, নমরুদের যতগুলি সৈনিক আছে একের একটা করে মারছে, শীত হয়ে পড়ে গেছে। এখন ওই দৃশ্য নমরুদ টাকা দেহে যেখানে আমার সৈনিক বিভাগ শেষ, এই কয়া যেই দেখছে সৈনিক সে আমি মরি, নমরুদ দৌড় চড়াইছে, যার ডেরেনের হাতে বাইজা চিতোয়া পড়ে গেছে। ওই দিকে একটা কানা মশা, ল্যাংড়া মশা যা খাড়া হয়েছি ওরির কাছে। মশা কয় আল্লাহ আমি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতে আমার দেরি হয়ে গেছিল,
আমি পায়ে গেছি বড় ডাক, তুমি যদি একটু অনুমতি দাও আমি একটু সাইজ করবো। সুবহানাল্লাহ, একটু জোরে কর। তখন আল্লাহ ল্যাংড়া মশাই এদিকে ল্যাংড়া, এক পাও নাই, এক হাত নাই, একটা চোখ কানা, তাক দেড় ব্যাটারি কয়। কি ব্যাটারি? সেই দেড় ব্যাটারি এইভাবে টাকা বলতেছে, আল্লাহ তুমি অনুমতি দাও। বড়দাক যখন পাইছি বড়দাকে আমি সাইজ করবো, কারণ আমি ল্যাংড়া মানুষ, ওরা উড়িয়ে চলে গেছে, আমি যাইতে পারি নিয়ে গোস মারতে মারতে আসতেছি, আসলটাকে আমার কাছে পাওয়া গেছি। এবার আল্লাহ কাজা অনুমতি দিলে, ও লাভ দিয়ে যা লাখের মাথায় বইছি, দেখছি ওরা নোয়া গেছে, লাখ মুখ দিয়ে নিঃশ্বাস ফালাইছে, ফালা লাখ দিয়ে যখন টান দিছে, বিসমিল্লাহ কা ঢুকে পড়ছে। নমরুদ দৌড় সরাইছে, মাথায় যায় ভিতরে যা, কয় আল্লাহ তুমি অনুমতি দিলে আমি বিসমিল্লাহ কা শুরু করবো। আল্লাহ কা শুরু করো, কামড় দিছে, এইটাকে আমাকে থাপ্পড় মারছি। কারণ পিছে পিছে কিছু মন্ত্রী বলাইতেছে, কথা বোঝে না রে, বেকা মন্ত্রী আছে, চেটকা চেটকা কথা কইছে, কথা কর না কে? চেটকা চেটকা বাংলাদেশের এমন লোক আছে, চেটকা চেটকা কথা কইছে যে বাঘের হাত থেকে বাঁচা যায়, হাসিনার হাত থেকে বাঁচা যায় না। আর আমি বলি সব বাঘের হাত থেকেও বাঁচা যায়, মানুষের হাত থেকে বাঁচা যায়, আল্লাহর হাত থেকে বাঁচা যায়। আল্লাহ ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না। আল্লাহ যদি ধরে মামুর বাড়ি পাঠা ছাড়ে। কি যে রাগ করা করতেছেন, আমি কোরআন হাদিসের বাইরে বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি, রাগ মানা করতেছেন তাই না? মারহাবা, একটু জোরে কর। আপনার আসাল তো ইনশাল্লাহ। খুব কি খারাপ লাগতেছে? তখন দৌড় পারে আর নমরুদ খালি মাথা থাপড়ায়, কয় বস আপনি মাথা থাপড়ান কে? কয় মাথার মধ্যে কি জানি করতেছে। তাহলে আপনি নিজে মাথা থাপড়া কি করবেন? তাহলে আমি একটা থাপ্পুর দিই। তখন মন্ত্রী এসে থাপ্পুর দেয়, হে ভালো লাগতেছে। স্বরাষ্ট্র মন্ত্রী কা তুই একটা মার, হ্যাঁ একটা মারে। অর্থমন্ত্রী কা তুই মার, মারতে মারতে ওরাও অজ্ঞান অরানো হয়ে গেছে। কা স্যার মারতে পারতে না, হাত ব্যথা হয়ে গেছে। কয় বেতন করে লোক রাখো। বেতন করে লোক রাখলে, বেতন করে রোগ দেখে হাত দিয়ে কিলাইতে কিলাইতে যখন কামড় দেয় তখন বাদান হাত দিয়ে কিল দেয়, তারপরে বাদান সারে না। ভাই হুজুর স্যার আমার এই বেতনের চাকরি করা লাগবে না, তোমার মাথা তুমি কিলে, আমার হাত ব্যথা হয়ে গেছে। থুয়ে বাদান পলাইছে, কথা বুঝতেছেন না, ধরে নিয়ে আইসে তোর মারাই লাগবে। কয় আমি হাত দিয়ে মারতে পারবো না, যদি অনুমতি দেও অন্য কিছু। কয় জুতো আছে, জুতোলে কিলে, জুতো হাতে তাও সাম্রাটটা বার্মিস দেয়া, জুতো হাতে নিয়ে আমার মাথায় বাড়ি দে। সর্বপ্রথম জুতো দিয়ে বাড়িয়ে বাড়িয়ে শুরু হয়ে গেল বাদান আপনার নমরুদ থেকে। তারপরে বুসো বাদান জুতোর বাড়ি খাইছে, আপনার ওবায়দুল কাদেরও জুতোর ডেল খাইছে। কথা কয় না, কথা কয় না। আরে এমনি যায় নাই, পাবলিকের হাতের জুতোর ডেল খায়া বাংলাদেশের মামুর বাড়ি বলাইছে মাও সহ। ও দেশটা হাতে উলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, দেশটা হাতে উলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। ও যে সোনার দেশটা শোষণ করল লুইটা পুইটা খাইয়া রে প্রধানমন্ত্রী। যে কোথায় রলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার শ্যাতাং শ্যাতাং কথা। কোথায় রলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার শ্যাতাং শ্যাতাং কথা। এই যে দলের মানুষকে ভাষাইয়া দিল্লি করলে ভাষা দেয় প্রধানমন্ত্রী, এই দেশটা হাতে উলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। এই যে 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে নমরুদের মতো দেশটা শাসন করিলে। মনে হয় বাপের দেশ। এই যে যারা ওই পক্ষের লোক তারা কিচ্ছুই করতেছে না, আর যারা নিরপেক্ষ লোক তারা কোথায় ঠিক, আর ওরা কোথায় রা মা আসুক, মা আরো আসবে, মা আসবে লেগে গেছে। মা এখানে আসে মরবে নাকি? মা চিন্তা করছে মার অত দোষ ছিল না, মা অত অন্যায় করতে বলে নাই, তোরা অন্যায় করছিস। মা দিশে মিশে চিন্তা করতেছে আমি তো মরবই, তোদের সাইজ করে ছাড়বো। এই জন্য মা দেশ থুয়ে ভারত পলাইছে। এখন তোরা বউ বল বাচ্চা থুয়ে জায়গায় জায়গায় পলা রয়েছিস। ডাক্তার ইন্নুস যতদিন আছে একদিন খালি দোয়া ইন্নুস পড়তে থাকো।
আমার কথা বুঝতেছেন না? দোয়া ইন্নুস পক আর পারলি মামুর বাড়ি পলা। যদি নির্বাচিত সরকার আছে, ইটের ডেল যদি দিয়ে থাকো, পাথরের ডেল খাওয়া লাগবে, মনে রাখিস। দেখেন মন একবার মুখ ছোট বানা হালাইছে, তাতে বোঝা যাচ্ছে ওই দল করছে। খুব কি খারাপ লাগতেছে? নারাত তাকবীর। আমার ভাইয়ের আমার, তাহলে আল্লাহ বললেন ওয়াজাল্লাহ লিল মুত্তাকিনা ইমামা। কথা কার? আল্লাহ বলে আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা ইমাম বানান, সেটা হলো আপনি ইউনিয়নের ইমাম আপনি বানান, আপনার ওয়াতের ইমাম হলো সেটা হলো বাদান মেম্বার। আপনি আপনার ইউনিয়নের ইমাম বানান, সেইটা হলো বাদান আপনার চেয়ারম্যান। আপনি থানার ইমাম বানান, সেইটা হলো বাদান এমপি। সেই এমপি বানানোর কথা আল্লাহ কোরআনের মধ্যে বলছে ওয়াজাল্লাহ লিল মুত্তাকিনা ইমামা। এ কথা কার? না না, কথা তো আমি নতুন করে বানাইলাম, এটা আমাকে আমার উপরে নাযিল হয়েছে। এ কথা কে বলছে? তাহলে সেই ইমাম বানাইতে গ্রামের মানুষ সেই ইমাম বানাবে গিয়ে ওয়াটের মানুষ বাজান ভোট দিবে গেছে, আপনি ভোট দিতে দেন নাই, জোর করে ভোট নিচ্ছে। আবার বাংলাদেশে 16 বছরের মধ্যে মৃত্যু মানুষের ভোটও বাজান কালেক্ট করছে। আমার এলাকার এক বুড়ো মানুষ ভোট দিবার গেছে, যে মরিয়ে যায় কখন। এদিক তাকান, কথা কি আমি বানালাম নাকি? 1450 বছর আগে আল্লাহ ঘোষণা দিছে, এইগুলি আমরা রিসার্চ করি নাই, গবেষণা করি নাই। এখন রিসার্চ যারা করতেছে, যত রিসার্চ করবেন, যত গবেষণা করবেন, ততই কোরআনের কথা উঠে আসবে। সুবহানাল্লাহ। এটা দরকার। আমাদের এলাকা বুড়ো মানুষ ভোট দিতে গেছে, আমি যা দেখে ভোট হয়ে গেছে। কও চাচা তোমার ভোট হয়ে গেছে? কয় কও কি বাপু, জীবনের শেষ ভোট দেবো। খালি তোমার ভোট হয় নাই, চাচি আমারও ভোট হয়েছে। আরে বাবু কও কি, তোমার চাচি আমার 6 মাস আগে মারা গেছে, সেই এসে ভোট দিলে আমার সাথে দেখা করলো না। এই পাই লোকটা শিক্ষু। আর পুলিশ খালি বাসি ভুগতেছে। কি হয়েছে মানুষ কাঁদে গা দেখে, বুড়ো মানুষ। বাবা কি হয়েছে বলো? আমরা আইনের আমরা আইনের লোক, নির্য বিচার করি। হ্যাঁ বাবা, তোমার কি দরকার, নির্য বিচার করো। যে কি হয়েছে? কয় 6 মাস আগে তোমার চাচি মারা গেছে, এসে ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করলো না। পুলিশ লাখে রোমানলে সরিয়ে মোর ভাই না। এই তো দেশের ভোট। ভোট হলে ইমানের একটা অঙ্গ, সেটা দিবে দাও নাই। আর এখন তুমি বাড়ি ছাড়া রয়েছে, দোয়া ইউনুস পড়তে থাক। অন্যায়ভাবে মানুষকে মারছে, কোরআনের কথা দাবাত দিতে দাও নাই। বেহেশতে তো যাইতে পারবেই না, তারপরে কত যে লাঞ্ছনা গঞ্চনা খাইতে হবে, তার নিরেকুল নাই। থাক, ধৈর্য ধর, থাক। অত পারা ভালো না, মনে হয় খারাপ লাগতেছে। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, নারে তাকবীর। আমার ভাইরা, আমার ওই দিকে যেতে চাই না। মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতরা ভালো করে লক্ষ্য করে শুনুন। তাহলে আল্লাহ বলে ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যে যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে। তাহলে নামাজের মধ্যে বাজান, আপনার নেক কাজের মধ্যে নামাজ যদি থাকে, কোন জ্ঞানে মাথায় রাখছো তুমি বড় বড় চুল, এরপরে বাজান আপনার পরনে হলো সালা, হাতে হলো বালা, গলায় হলো মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, খালি বলে খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে। এই যে ভিতরে ওই যে খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে, মসজিদকে খাওয়াইলে সানাও পাখি কি খাবে। মসজিদ খাইলে মাখন সানা, পাখির তো খাওয়া হইল না। মসজিদকে খাওয়াইলে সানা, পাখি কি খাবে? পাখি গু খাবে। তা তোর কি? তুই আগে নামাজ পড়, মসজিদে যা, জিকির কর, বেশি বেশি করে নামাজ পড়। পাখি সাহেব নামাজ, পাখি সাহেব কোরআন তেলাওয়াত, পাখি সাহেব রোজা। আপনার কাপড়ে যদি ময়লা পড়ে, পাখি সাহেব বেশি বেশি করে জিকির করো। সুবহানাল্লাহ বললেন না? কাপড়ে যদি ময়লা পড়ে, সাবান সোটা দিলে বাদান পরিষ্কার হয়। অন্তরে ময়লা পরিষ্কার করতে গেলে আপনার জিকির ছাড়া পরিষ্কার হয় না। ও মনে বাবলা পাতা দাগ লেগেছে, 2 লেখি
দেয় সাবানে সাবানে, ওদের মনের মালা মুজবে কেমনে, খাজলো তো যায় না রে দুলে, সবাব যায় না রে মহলে, চিকার গন্ধ যাইবে কি ভাই, সুসার গন্ধ যাইবে কি ভাই, গোলাপ জল দিলে। নবী বললেন কুল্লে সাইল সিকালাতুল কুলবিহিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা আল্লাহ পরিষ্কার করে দিবে। সিল্লা কোন আল্লাহু আকবার। এই ময়লা অনেক জায়গা পড়ে গেছে। কয় জায়গা? এই ময়লা ঢুকছে মেয়ের ভিতরে, ময়লা ঢুকছে ছেলের ভিতরে, ময়লা ঢুকছে বোর ভিতরে, ময়লা ঢুকছে বাপের ভিতরে। যদি কোন ময়লা কাক কয়, এক একটা বাবা এক একটা ছেলের হাতে একটা স্ক্রিন টাচ, মেয়ের কাছে স্ক্রিন টাচ, মার কাছে একটা ইনকিস্টার, এরপরে তার কাছে একটা। বিছানায় শোয়ার সময় স্বামী স্ত্রীর মুখোমুখি হয়ে শুয়ে সুবহানাল্লাহ, এটা জোরে কর। এরা রসুলের আদর্শ ভিত্তিক সুন্নত, সুবহানাল্লাহ বারিত করি হবিনি। শোয়ার সময় দেখা যায় বড় তো একটা স্বামী সই বক বিলে পাশা দিয়ে, আর বউ সই স্বামী বিলে পাশা দিয়ে, পাশা দিয়ে শুয়ে বউ এইটা দেখে, স্বামী এইটা দেখে। স্বামী একটা মেয়ের সাথে কথা বলতে বলতে ওনার জ্ঞান নাই, তখন বলতেছে তুমি একটা কিস দাও, তখন আমি কিস দাও। বউ গার গুঁড়ো কাকে, তুই কিস দিলি কাক? জামাকা চুপ থাক, আমি যাক পারি তাক কিস দিছি। তুই যখন কিস দিছিস আমি হ্যান কিস দেবো। বউ আর এক পালে মুখ দিয়ে এক নাগরের সাথে কিস দেয়। স্বামী কয় এই তুই কাক কিস দিলি? বউ কয় আমি যাক পারি তাক কিস দিছি। এই যে শুরু হয়ে গেল বাড়ির দ্বন্দ্ব। ঠিক করাবো না, স্ত্রী কিভাবে স্ত্রী করা লাগে সেই স্ত্রী করিয়ে, জামা স্ত্রী করিয়ে, নতুন করিয়ে দুইয়া স্ত্রী করে বাড়ি পাঠা দেবো আজকে। তারপরে মেয়ের কাছে দিছে একটা স্ক্রিন টাচ মোবাইল, ছেলের কাছে দিছে একটা স্ক্রিন টাচ মোবাইল। গ্রামের লোক বাদী হয়েছে, রাত 12টার পরে তোমার মেয়ে গেলেই মেসেঞ্জারের মধ্যে ফেসবুকের মধ্যে ঢুকলে তোমার মেয়ে লাইনে পাই, তোমার মেয়ে বিয়ে দেওয়া লাগবে না। তখন বাপ যা বলে এই বিটি তোর মোবাইল দে, রাত 12টার পরে তোকে লাইনে পাই। তার মেয়ে কয় যে আমি মান চ্যাংরা মানুষ, আমি মান লাইনে থাকি 12টার পরে, তুই বুড়ো মানুষ, তুই 3টে পর্যন্ত লাইনে থাকিস কে? হ্যাঁ, বাপ মেয়ে শাসন করতে পারে না। কথা কও আমার ভাইরা, আমার ওই দিকে যেতে চাই না। আল্লাহ বললেন, আল্লাহর নবী বললেন ইয়ার পলিন বিদ্যা উঠে যাবে, ইয়াকসুলুল জাহিল, জাহিলিতে বর্ষিত হবে। সেই অবস্থা বাদান বাংলার জমিনে হয়ে গেছে। বাবা এক একটা ছেলের কাছে বাদান স্ক্রিন টাচ মোবাইল দিয়েছে। এই স্ক্রিন টাচ মোবাইল দিয়ে দেখবেন বাংলাদেশের ছেলেদের কাছে এক একটা ছেলে প্রেমের সেঞ্চুরি করতে করতে বাদান প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করতে আপনার ওই মেসেঞ্জারের মধ্যে ছায়া দেখেন। এই ছেলেটা কি করছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দাও। আল্লাহ তারে নেক বেটা দান করছে। আর আমরা যেগুনি জন্ম দিছি এটা বেটা না ঠেটা শয়তানের যেটা রাস্তা দিয়ে যায় বাদান বাজালে এটা বেটা কিয়ামতের দিন খাবে যাতা পেটা। আহলে তো কুম ফিতনা তুম, বেটা বিটি হচ্ছে পরীক্ষার বস্তু। এবার মা বাবা নামাজ রোজা হজ যাকাত দেওয়ার পরেও কিয়ামতের ময়দানে ওই মা বাবা নামাজ রোজা পড়েও বাজান দোজখে যাবে। বিশ্বাস যদি না হয় আপনি গোর মরিয়া দেখেন, মরে দেখেন যে নামাজ পড়ে ভেস্তে দেবে। আর এই ছেলে কি করছে? হ্যাঁ, আপনাদের চেংটিয়া, এই দক্ষিণ পাড়া চেংটিয়া গ্রামের অস্ত গ্রামের মধ্যে, এই গ্রামের মধ্যে যদি 50টা যুবক থাকে আর তাদের হাতে 50টা যদি যুবক যুবতী থাকে, তাদের কাছে স্ক্রিনটা যদি মোবাইল থাকে, রাত 12টার পরে আপনি ফেসবুকের মধ্যে ঢোকেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন 50টা যুবক যুবতীর মধ্যে তার 40টাই রাত 12টার পরে লাইনে আছে। কথা কয় না। ওরা কি করতেছে? তাহাজ্জুদ নামাজ পড়তেছে। হ্যাঁ, তুই যে তাজমহল দিয়া ঘুমাচ্ছিস আর বাতাস ছাড়তেছিস, তোর ছেলেরা তাহাজ্জুদ নামাজ পড়তেছে। মরিয়ালে তোর যদি বাথাম যদি না ছাড়াইতেছে আল্লাহ, সেই সময় আমার কোচ কিয়ামতের ময়দানে তুই মর। এদিক তাকান। তাফসীর আজকে করা লাগবে না, আগামীকাল তাফসীর করেন। আজকে ওয়াজ হোক, কালকে তাফসীর করে বাপছন থেকে এই তো করা গেছে। বাপছন থেকে আনছিল কেদারে, আনিস কে? ও অন্যায় করবে সেই কথা বলি। বাপছন থেকে খারাপ, বাপছন থেকে কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি আপনাদের বাঁচানোর জন্য। বড় বড় চোখ করে রয়েছে দেখছেন না? না, আপনারা বড় বড় চোখ দেখে আমি টেবিলের নিচে মাথা দেবো নাকি? ভয় পাওয়ার ছেলে না, জেল খাটা ছেলে। কতবার জেল খাটাইছি, কতবার ধরে নিছে, তারপরও আল্লাহর ইসলামের
ইসলামের পথ থেকে 1 ইঞ্চি সরাইতে পারে নাই, ওই সরিয়া মামুর বাড়ি চলে গেছে। এখন তো ঠিক কবি, তখন তো আমাদের পক্ষে লোক পাই নাই। এখন রাস্তা দিয়ে আসা যায় না। হুজুর ভালো আসান, জানে যে হুজুর এখন সামনে যাচ্ছে, মারহাবাতে জোর কর। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, যারা ঈমানের বিশ্বাসী, যারা ঈমান আনছো, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাতে পারলাম না। একটা ছেলে মোবাইলের মধ্যে প্রেম করতে করতে বাদান প্রেমের সেঞ্চুরি করছে, বিয়ের আগে 8টা করছে, বিয়ে করছে ওইটা দিয়ে 9টা, বাসর ঘরে গেছে। বাসর ঘরে যারা যাবে 4টা জায়গা, বিবির 4টা জায়গা যদি সুমা দিতে পারে, আর 4টা জায়গা সুমা দিয়ে 2 রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর কাছে হাত তুলে যদি মোনাজাত করে যদি কান্দে, স্বামী স্ত্রী আপনার জীবনের শুরু থেকে বাসর ঘরের আগ পর্যন্ত আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দিবে। বাসর ঘরে যা দেখেন কয় জায়গা সুমা দিবেন, এই দেখেন আবু দাউদ শরীফের হাদিস, কুব্বালাতি খাতনি, কুব্বালাদি ইয়াদি, কুব্বালাদি রেজবি, কুব্বালাদি আয়না আইনি। সুবহানাল্লাহ। আমি আমার বিবিকে আসার সময় বিবিকে বললাম একটু কাছে আসো, যেই আসলো কপালে চুমো দিলাম। বিবি কপালে চুমো দিয়ে কয় কই যাবি? আমি বললাম চ্যাংটা যাবো, বিদায় দিয়ে দাও। আসতেও পারি নাও আসতে পারি, তোমার বাচ্চু আনসারি তোমার কাছে আসতেও পারে নাও পারে, এটা বিদায় নিয়ে আসা বেলোয়ার। কপালে একটা চুমো দিছি, বিবি জানি দাবি চুয়া ছাড়িয়ে দেয়। এইটা লেগে তো মারি খাওয়া গেলাম ভাই, এই চেয়ারের লেগে মাঠে আমি মারি খাওয়া গেলাম। তাছাড়া জ্ঞান বুদ্ধি এলেম কালাম একেবারেই কম দেয় নাই, মানুষ বুঝনের মতো জ্ঞান কম দেয় নাই, মাঠে আমি মারি খাওয়া গেছি খালি চেয়ারের জন্য। আমার এলাকায় আমাকে দেখলি কা ডিজিটাল হুজুর, চেয়ার এখন দেখছেন না, খালি চেয়ার না, দাড়িও ডিজিটাল। বাড়ির থাকি এইভাবেই, গোসল করতে গেলি তো জামা খোলা লাগে, তাই না? যে জামা খুলি, আমার বিবি আমার চেহারার দিকে তাকা খালি মিষ্টি মিষ্টি হাসে। আমি কই তুমি হাসো কে? বউ কও শরম কো লজ্জাই করে। কম কি হয়েছে? ক ইচ্ছে কি মানুষ তোমাকে ডিজিটাল কয়। তাছাড়া চেহারা যদি ভালো থাকলে এই টাকায় আমাকে আনতে পারলেন, চেহারা খারাপ দেখেই অল্প টাকায় আছি। তাছাড়া 1 লাখ টাকা না লাগতো আমাকে আনতে, খালি মার খা গেলাম একটা চেহারা। এখন তো বললেন আল্লাহর দান, কিন্তু কথা তো প্রথম খুব ধাক্কা দিয়ে কইছেন। আল্লাহ যদি স্বাস্থ্য সৌন্দর্য করার যদি মানুষের শক্তি দিত, কয় লাখ টাকা লাগতো? 10 লাখ টাকা হলে দিয়ে স্বাস্থ্য ভালো করতাম, কিন্তু কাম হয় না। এক জায়গায় কামে গেছিলাম, একজন কা হুজুর আপনার শরীরের অবস্থা ভালো না, আমাদের দুধপতি একটা ডাক্তার আছে, ও ভিটামিন দিলে আপনি তাজা হওয়া যাবেন। মনে আশা করে গেলাম। তা আমি এখনো এইরকম চেহারা, তাও আমি 62 কেজি ওজন, উনি যা 35 কেজি ওজন ডাক্তার। ডাক্তার আমাকে কয় যে, বললাম আমি আপনার কাছে, আপনি মোটা তাদের ওষুধ দেন? কম হ্যাঁ। আপনার ওজন কয় মন? আপনি কি ডাক্তার? কয় হ্যাঁ আমি তো ওষুধ দেই। কম আমি ওজন হলো 62 কেজি, আপনি ওজন 35 কেজি, তোর ওষুধ আমি খাবো না। না না, তোর স্বাস্থ্য তুই ভালো, মানুষের স্বাস্থ্য ভালো করলি, তোর স্বাস্থ্য তুই আগে ভালো করতি। কি কথা কম না কে? আমার ভাইয়ের আমার ওদিকে যেতে চাই না। তাহলে একটা ছেলে বাসর ঘরে যাইয়া বাদেন, আপনার ওই বাসর ঘরে যাইয়া বিয়ে করছে, ওইটা দিয়ে 9টা, ও ভাবছে আমি সলির জিনিস পাইছি, বাসর ঘরে আমল বাদ দিয়ে বাদেন গান গাইতে, বিবি আমি ঠকি না, আমি ঠকি নাই রে। বউ কয় আজকে তোমার আমার বাসর রাত, আজকে নামাজ পড়বো, আল্লাহর কাছে গুনাহ মাফ চাবো, আর তুমি এই বলতেছ। বউ কয়, স্বামী বলে বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নাম্বার বিবি রে। বউ কয় সব বানাইছে, আমার আগে 8টা, কয় তোক দিয়ে 9টা। বউ কপাল থাপ্পড় দিয়ে দাবাস করে খাটের উপরে পড়ে গেল। স্বামী কয় তুমি খাটের উপরে পড়লে কে? বউ কয় কানের বগল দিয়ে আল্লাহ আমাকে বাঁচাইছি।
যেমন তখন বউ বলতেছে, স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নাম্বার স্বামী রে। আমার আগে 9 টাকা তোক দিয়ে 10টা। এই কথাটা আল্লাহ আগেই কোরআন কারিমের মধ্যে বলেছে, আল খবিসাতু লিল খবিসা ওয়াল খবিসুনা লিল খবিসা। খবিস মার্কা ছেলের ভাগ্যে খবিস মার্কা বউ মিলবে, আর খবিস মার্কা বউয়ের ভাগ্যে খবিস মার্কা ছেলে মিলবে। কথা কা তুমি যে 9টা ফাঁকি দিয়ে আইসা বাসর করে ভাববে যে আমি সলিড পাইছি, তুই যদি 9টা ফাঁকি দিস, তোরটা 11টা ফাঁকি দিয়ে তুই আইছি। কি ভাবছে ভালো? খুব খারাপ লাগতেছে মনে হয় আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়ের, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, অতু যাকাত আদায় করো। তাহলে নামাজও ছাড়িয়ে দিলে, রোজাও ছাড়লে, যাকাত ছাড়িয়ে দিয়ে বান্দারি গজল কয় আর কয়, আছে না নাই? বলে বাবা বান্দারি আলিফ লাম মিম 3 হরফে 30 পারা কোরআন, তার ভিতরে বান্দারি কয় বাড়ি গাড়ি পাবি। ও যে বান্দারি করিয়ে দোয়া, যেথায় যাবা চাকরি পাবা, কাগজ কলম ছেড়াই বাবা করে মাস্টারি বাবা। দয়াল বান্দারি বাছু আনসারি কয় অল্প দিনে তোর কপালে গুড়ি রে, তোর কপালে গুড়ি। জোরকন ঠিক কিনে ওরে আল্লাহর বাংলাদেশ, শাহমুকদমের বাংলাদেশ, সৈয়দুল্লাহ বাংলাদেশ, খানজাহানের বাংলাদেশ, আল্লাহর ওলিরা জমিনের বুকে আছে, বুকে তাদের রক্ত বুলেঙ্গিরি করে দিয়ে এরপর ইসলামের মধ্যে গদ্দিন করেছে। দিলেন সালাম আদান প্রদান বাদান হয়ে গেলেন। হযরত আলী জিজ্ঞাসা করলেন, বিবি ফাতেমা, আমি তোমার ঘরের দরজার পাশে আসলাম, বিবি রে তুমি কার সাথে গল্প করলে, কার সাথে তুমি আলাপ করলে? মা ফাতেমা বলে, স্বামী আপনি দিনের দাওয়াতে বাইরে গিয়েছেন, আর আমি রাতে কেন একা একা বিছানায় কেন ঘুমোতে যাব? আমি কোরআন খুলি, কোরআন পড়ি, আমার মাওলার সাথে গল্প করি। সুবহানাল্লাহ।